প্রায় এক দশক আগে আরব বসন্ত আরম্ভ হয়েছিল। এটা শুরু হয়েছিল মিশর থেকে, পরবর্তীতে লিবিয়া সহ আরব রাষ্ট্রগুলোর বিভিন্ন জায়গায় আরব বসন্ত শুরু হয়েছিল। এরপরে বিভিন্ন দেশে যখন দাঙ্গা বাঁধে তখনই মানুষ মনে করছিল সেই দেশেও আরব বসন্তের একটা ছোঁয়া লাগছে। গত 15 বছর যাবৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন হয়েছে। অবশেষে গত 5ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন বাংলা বসন্তের মাধ্যমে। এবার এরই একটা ছোঁয়া লেগেছে ভারতে। এবার ভারত বসন্ত নামে একটি চক্রান্ত হচ্ছে বলে মোদী সরকার উল্লেখ করেছে। নরেন্দ্র মোদী প্রায় এক দশকের উপরে ক্ষমতাসীন, এবং তিনি কিভাবে ক্ষমতাসীন থাকেন এটা তো সবাই জানে। বিভিন্ন দলের নেতাদেরকেই টাকা দিয়ে, লোভ দিয়ে বা বিভিন্ন প্রকার মামলার ভয় দেখিয়ে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে থাকেন, এবং এই ব্যাপারে তাকে সহযোগিতা করেন তার অন্যতম চাণক্য অমিত শাহ এবং উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সহ বিজেপির অন্যান্য নেতারা। এবার রয়টার্সের একটি অনুসন্ধানী প্রতিবেদনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে নরেন্দ্র মোদীর সরকার, অর্থাৎ দল বিজেপি। তিনি বলেছেন যে নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করার জন্য এবং তাকে অপদস্থ করার জন্য ভারতের স্টেট ডিপার্টমেন্ট এবং ডিপ ডিপার্টমেন্ট এবং কিছু অনুসন্ধানী রিপোর্টাররা রাহুল গান্ধীর সঙ্গে আঘাত করে গভীর ষড়যন্ত্রে লিপ্ত, এবং ভারতের নরেন্দ্র মোদী সরকারকে উৎখাতের জন্য এবং তাকে অপমানিত বা বিভিন্নভাবে ভিত্তিহীন খবর প্রচার করছে। এরই পরিপ্রেক্ষিতে তিনি উল্লেখ করেছেন যে গত বেশ কিছুদিন আগে ভারতের স্টেট ডিপার্টমেন্টের আলোকে এবং ভারতের আইন বিভাগ আদানি গ্রুপের অন্যতম কর্ণধার গৌতম আদানির বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ এনেছিল। সেখানে বলা হয়েছিল ভারতের একটি কোম্পানি থেকে অল্প দামে বিদ্যুৎ কেনার জন্য প্রায় $365 মিলিয়ন গৌতম আদানি ঘুষ দিয়েছিল। এই ব্যাপারে আমেরিকার কাছে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, এবং আমেরিকা সরকার গৌতম আদানির বিরুদ্ধে ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, এবং ভারতের বিরোধী দলের নেতা রাহুল গান্ধী সহ অন্যান্য নেতারা সরব হয়েছে সংসদে আদানি গ্রুপের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আলোচনা করার জন্য। কিন্তু যখনই অভিযোগ উঠছে তখনই লোকসভার অধিবেশন মুলতবি করে দিচ্ছে বিজেপি সরকার। গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ তিনি বিভিন্ন জায়গায় ঘুষ দিয়ে বিভিন্ন প্রকল্প বাগিয়ে নিচ্ছে, এবং তিনি নরেন্দ্র মোদী এবং অমিত শাহ অত্যন্ত ঘনিষ্ঠ, যার কারণে তিনি এই 2 দশকে বিপুল সম্পদের অধিকারী হয়েছে। এই অভিযোগ ভারতের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অব্যাহতভাবে বলে যাচ্ছে রাহুল গান্ধী সহ অন্যান্য বিরোধী দলের নেতারা। বিজেপি সরকারের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ বিজেপি বলছে যে ভারতের অন্যতম বিরোধী দল কংগ্রেস তাদের গবেষণা সংস্থা বিভিন্ন প্রকার মানে ওই ভিত্তিহীন খবর দিয়ে নরেন্দ্র মোদীকে মানে কোণঠাসা করার চেষ্টা করছে। তিনি বলছে যে ভারতের এই বিরোধী দলের এই ধরনের অভিযোগকে মোকাবেলা করার জন্য তারা ইসরায়েলের অন্যতম সফটওয়্যার পেগাসাস এটা ইউজ করছে, যাতে করে বিরোধী দলের সব ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করা যায়। কিন্তু ভারতের সঙ্গে আমেরিকার একটা সুসম্পর্ক রয়েছে বহুদিন যাবৎ, যদিও বিভিন্ন প্রকার মত পার্থক্য রয়েছে তাদের বিরুদ্ধে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্বার্থ রক্ষার জন্য ভারতকে ইন্দো প্যাসিফিক এলাকায় চীনকে মানে কাবু করার জন্য অথবা পরাস্ত করার জন্য ভারতকে ব্যবহার করছে, এবং এই ব্যাপারে ভারতও তাদের স্বার্থ রক্ষার জন্য আমেরিকার সঙ্গে হাত মিলিয়েছে। যার পরিপ্রেক্ষিতে এই ধরনের একটি হঠাৎ করে খবরে বিস্ময় প্রকাশ করেছে ভারতের রাজনৈতিক বিশ্লেষক এবং বিভিন্ন সুধীযন্ত্র। তারা বলছে হঠাৎ করে বিজেপির কি হলো, তাহলে কি ভারতে বিজেপির বিরুদ্ধে বিজেপি বসন্ত আরম্ভ হয়ে গেল নাকি, অর্থাৎ মোদী বসন্ত আরম্ভ হয়ে গেল নাকি? কারণ ভারতের অন্যতম মিত্ররা এখন ভারতের কাছ থেকে সরে গিয়েছে। ভুটান, নেপাল এবং বাংলাদেশ তো তাদের হাতছাড়াই হয়ে গেছে, এবং মালদ্বীপের মতো একটি ছোট্ট দেশ সেটা তাও ভারতের বিরুদ্ধে চোখ রাঙ্গানি দিয়ে কথা বলে, এবং পাকিস্তান তো তাদের চিরশত্রু। তাই বিজেপির খুব একটা ভালো সময় যাচ্ছে না। এরই মধ্যে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট গৌতম আদানিকে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যার পরিপ্রেক্ষিতে বিজেপি একটি অস্বস্তিকর অবস্থায় আছে। আমরা হয়তো দেখতে পাবো যে অচিরেই ভারতে একটি বসন্ত আরম্ভ হবে, যেই বসন্তের ঝড়ে ভারতের মোদী সরকারের পতন হবে এবং একটি সুন্দর সুশীল একটা সরকার আসবে, যে সরকার কিনা সর্বদলীয় মানুষের স্বার্থ রক্ষা করে এবং সেখানে একটি সুন্দর সরকার গঠিত হয়। আমরা এই ব্যাপারে আশাবাদী যে নরেন্দ্র মোদীর সরকার অচিরেই পতন হবে এবং তারা ক্ষমতাচ্যুত হবে।